আজ সিরিজ ডিসাইডার, অর্থাৎ বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের মধ্যকার যে 3 ম্যাচের ওডিআই সিরিজ হচ্ছে, সেখানে বাংলাদেশ ও পাকিস্তান উভয়ই দলই প্রথম 2 ম্যাচ জিতেছে। অর্থাৎ 1-1 সিরিজ সমতায় রয়েছে। আজকের ম্যাচে যে দল জিতবে তারা আপনার সিরিজ জিতবে। এরকম একটা অবস্থায় খুবই বলা মুশকিল যে কোন দল সিরিজ জিতবে। তবে পাকিস্তানের দিকে পাল্লা একটু ভারী আছে। কিভাবে? দেখুন, প্রথম ওডিআইতে বাংলাদেশ যে 209 বল হাতে রেখে 29 যখন পাকিস্তানকে হারালো, তখন মনে হচ্ছিল যে না, বাংলাদেশ হয়তো ক্লিন সুইপই করবে, বাংলাদেশই করবে 2015 সালের মতো পাকিস্তানকে। আর ওই যে পরের ম্যাচে আমরা আমাদের চেনা অচেনা যে ধারাবাহিকতা সেখানে ফিরে আসি। আমরা 114 রান করি। প্রথম ম্যাচে পাকিস্তান 114 করেছিল, আমরা সেটা খুব ইজিলি পার করেছিলাম। আর পরের ম্যাচে আপনার পাকিস্তান 275 রান করে প্রথমে, তবে তারপর ডিএলএস মেথডে টার্গেট দাঁড়ায় 243 32 ওভারে, আমরা সেখানে করেছি 114। সো যাই হোক, আমরা আমাদের সেই চিরচেনা ফর্মে চলে এসেছি। এর জন্য এখন মনে হচ্ছে যে না, পাকিস্তানই হয়তো বা সিরিজ জিতবে। তবে বলা যায় না, যেহেতু দুটাই আনপ্রেডিক্টেবল টিম, এবং এরা কখন কোন সময় কে ভালো খেলে কে খারাপ খেলে বলা যায় না। কোলাপস হতে পারে, আবার বড় পার্টনারশিপ হতে পারে। বাংলাদেশ পাকিস্তান বা এতে সেরা দুনিয়ায়। তো যাই হোক, আমার মতে বাংলাদেশের দলে কিছু পরিবর্তন দরকার আছে। যেমন আপনি যদি বাংলাদেশের রিজার্ভ বেঞ্চে কারা রয়েছে, এই সিরিজের যে 15 সদস্যের স্কোয়াড রয়েছে, এখানে রিজার্ভ বেঞ্চে কারা রয়েছে। প্রথমে রয়েছে আপনার শরীফুল ইসলাম, আর তিনি হচ্ছে পেস বোলার, এটা তো আপনারা জানেন। তানভীর ইসলাম স্পিনার, দেন রয়েছে অঙ্কন উইকেট কিপার ব্যাটসম্যান, আর রয়েছে আপনার আমাদের আর এক সৌম্য দাদা রয়েছে। তিনি বেশ অভিজ্ঞ, 2015 সাল থেকে ক্রিকেট খেলছেন, বাট ওই যে ফর্ম নেই বাংলাদেশের টপ অর্ডারে যেটা হয়। যাই হোক, এখানে আপনি যদি দেখেন বাংলাদেশের লাস্ট প্লে ইন 11, যেটা প্রথম ওডিআই তো ছিল, যেহেতু আমরা প্রথম ওডিআই জিতেছি সেহেতু আমরা পরিবর্তন করিনি সেকেন্ড ওডিআইতে। ভালো জিনিস। তবে সেকেন্ড ওডিআই দেখার পর আপনার কিছু কিছু পরিবর্তনের দরকার আছে বলে মনে করি। কিরকম? আমার মতে আপনার সাইফ হাসানকে ড্রপ করা যেতে পারে। অনেকে বলবেন যে না, সাইফ হাসান কেন? বাট আমার মতে সাইফ হাসানের জায়গায় সৌম্য দাদা, হ্যাঁ সৌম্য দাদারও এমন ধারাবাহিক পারফরমেন্স নাই, বাট সুযোগ দেওয়া যেতে পারে। যেহেতু সৌম্য আপনার লাস্ট অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের সাথে লাস্ট 2টা ওডিআইতে ভালো খেলেছিল, 91 এবং 36 না 40 রানের 2টা ইনিংস খেলেছিল 2 ওডিআইতে। সো সৌম্যকে নিয়ে যেতে পারে, হ্যাঁ সৌম্য ফেল হতে পারে। সৌম্য দাদা তো আবার প্রথম বলে আউটার রেকর্ড আছে অনেকবার, হতে পারে। বাট সাইফ হাসানের চাইতে হয়তো বা বেস্ট হলেও হতে পারে, কারণ সাইফ হাসান আপনার এশিয়া কাপে 2টা ম্যাচ ছাড়া আর আফগানিস্তানের সাথে একটা ম্যাচ ছাড়া আর খেলতে পারে নাই ভাই। আমরা তো মাথা মাথা উড়িয়ে দিছি, তো আবার নামাতে হবে। দেন আপনার অঙ্কন আসতে পারে আফিফ, আর এক লট তার জায়গায়। আফিফ ইসলাম ধ্রুব, তিনি অসাধারণ প্রতিভা অধিকারী, অসাধারণ, বাট পারফরমেন্স নাই, ঠিক আছে? তো অঙ্কনকে নিতে পারে। এছাড়া আপনার তাসকিনের জায়গায় শরীফুলকে নিতে পারে। হ্যাঁ, তাসকিনের ফিটনেস, তাসকিনের যে হয় না ভাই, কেমন জানি খট করে বেকআপ লাগে, বা কিছু তো কমতি লাগে। শরীফুল ভালো অপশন হতে পারে, বাট তানভীর ইসলামের জায়গা পাওয়াটা কঠিন। টু বি অনেস্ট, কেন রিশাদ তো ভালো বল করেছে।